বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত 5.2 এর বর্গীয় জনক এর ক থেকে উম পর্যন্ত এই 5টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো ভাগফল নির্ণয় করতে হবে। ভাগফল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগফল নির্ণয় করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। আমি অঙ্কগুলো বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা যেন খাতায় উঠাতে পারো। তো আমি এখন দেখো 14 ক নাম্বার অঙ্কটা বোর্ডে উঠাচ্ছি। দেখো 14 ক নাম্বার অঙ্কটা আছে 14 ক 14 ক 3x² ডিভাইডেড 2a, কমার পরিবর্তে আমি লিখবো ভাগ 4y² ডিভাইডেড 15zx 15zx। দেখো ভাগ থাকলে অবশ্যই কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন 3x² ডিভাইডেড 2a, ভাগ আছে গুণ, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে 15zx ডিভাইডেড 4y²। তো দেখো এখন কি দেখা যায়? এখন দেখো এখানে 2 আর এখানে 4, উপরে 3 15, কোনো প্রকার কাটাকাটি করা যায় না। এখানে আছে a, এখানে আছে y, x² zx। তাহলে আমরা লিখতে পারি 3 15 উপরেরটা উপরে গুণন, 3 15 45, 45 x² আর x³ z, নিচে 4 দ্বিগুণে 8, 8 a y² হয়ে গেল আমার ক নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন খ নম্বর অঙ্কটা করব। দেখো খ নম্বরটা ছোট আছে, খ নম্বরটা আমরা এখানে লিখতে পারি। খ নম্বরটা আমরা লিখবো, দেখো 9a² b² 9a² b² ডিভাইডেড 4c², কমার পরিবর্তে ভাগ 16a³ b ডিভাইডেড 3c³। তো দেখো আমরা কি করতে পারি? এখন যেহেতু ভাগ আছে, তাহলে আমরা ভাগের পরিবর্তে কি লিখবো? অবশ্যই গুণ লিখবো, এবং গুণ লেখার পরে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। তো দেখো এখন আমরা লিখবো 9a² b² ডিভাইডেড 4c², ভাগের পরিবর্তে লিখবো গুণ, আর নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে 3c³ ডিভাইডেড 16a³ দেখো 16a³ এখন দেখো আমরা দেখি কাটাকাটি করা যায় কিনা। এখানেও দেখো উপরে 3 9 বিজোড় সংখ্যা, নিচে 4 16 জোড় সংখ্যা, তাহলে সংখ্যাগুলো কাটা যায় না। এখন দেখো এখানে c² আছে আর এখানে c³, তাহলে আমরা c²টা কাটতে পারি, c³ এর সাথে একটা c থাকে। এখানে দেখো a³ আছে আর এখানে আছে a², তাহলে এই a²টা a³ এর সাথে কাটলে একটা a থাকে। এখানে আছে দেখো b, এখানে b², তাহলে একটা b কাটবো, এখানে কি থাকবে? একটা b থাকবে। দেখো আর কোনো প্রকার কাটাকাটি করা যায় না, তাহলে আমরা লিখতে পারি 3 নং 27 27, এখানে থাকে b আর এখানে থাকে c, অর্থাৎ bc লিখতে পারি, ডিভাইডেড এখানে দেখো 4 আর এখানে থাকে 16, অর্থাৎ 4 16 64 64, এখানে কি থাকে? a 64a। তাহলে এটাই আমার রেজাল্ট, এখানে কোনো প্রকার কাটাকাটি করা যায় না, এটাই অ্যান্সার। তো আমরা এখন গ নাম্বারটা লিখবো। দেখো গ নাম্বারে আছে, গ নাম্বারটা আমরা এখানে লিখতে পারি। গ নাম্বারে 21a4 b4 c4, উপরে হলো 21 a⁴ b⁴ c⁴ ডিভাইডেড 4x³ y³ z³। এরপরে আমরা লিখতে পারি কি? ভাগ 7a² b² c² 7a² b² c² ডিভাইডেড দেখো 12xy z 12xy z। তো দেখো আমরা যেহেতু ভাগ আছে, সে আমরা আগের মতন ভাগ থাকলে অবশ্যই গুণ লিখতে হবে। তো আমরা এখন গুণ লিখবো, অর্থাৎ 21
a4 b4 c4 divided 4 into x cube y cube z cube গুণ নিচেরটা উপরে দিব উপরেরটা নিচে 12 xyz xyz আর 7 স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখব আমরা লব এবং হর সমান সমান আছে কিনা, যেগুলো সমান সেগুলো আমরা কেটে দিতে পারবো। আমরা প্রথমে দেখো এই 7 দ্বারা 21 অর্থাৎ 3 7 21 কাটতে পারি, এখানে 4 দ্বারা কাটতে পারি 3 4 12 3, তার নিচে কোনো প্রকার সংখ্যা নেই, উপরে 3 আর 3 দুটো সংখ্যা থেকে গেল। এখন দেখো xyz এখানে আছে xyz কাটতে পারি, এখানে xyz এখানে 3টা করে আছে, এখানে তাহলে হবে এখানে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, আমরা 3টা কেটে দিতে পারি। এখানে দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a4 b4 c4, তাহলে এখানে যদি দুইটা কাটি এখানে থাকবে দুইটা করে থাকবে, অর্থাৎ কি থাকবে এখানে থাকবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার থাকবে। তাহলে দেখো আমার প্রায় শেষের দিকে, এখানে নিচে কোনো প্রকার সংখ্যা নেই, উপরে সংখ্যা আছে কয়টা দুইটা, একটা 3 আর এই 3 3 3 9 9 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড এখানে কি আছে শুধু x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, দেখো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এই হলো আমার গ নম্বর অঙ্কের অ্যান্সার। এখন দেখো আমরা ঘ নম্বর অঙ্কটা লিখব। তো ঘ নম্বরটা আমরা এখানে লিখি, দেখো ঘ নম্বর আছে x ডিভাইডেড y ভাগ আমরা দিব, এরপরে x প্লাস y ডিভাইডেড y। ছোট ছোট অঙ্ক, এখানে আমরা কি লিখতে পারি x ডিভাইডেড y ভাগ আছে গুণ গুণ, তাহলে y যাবে উপরে x প্লাস y নিচে আসবে, y উপরে x প্লাস y নিচে, এখানে y আর y ক্যান্সেল, কি থাকে থাকে একটা উপরে x নিচে x প্লাস y, এটাই আমার রেজাল্ট। তাহলে ক খ গ ঘ এই 4টা অঙ্ক আমাদের কমপ্লিট। এখন আমাদের আছে ঙ নম্বর অঙ্কটা। তো ঙ নম্বর অঙ্কটা আমরা এখানে লিখি, দেখো ঙ নম্বর a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড a মাইনাস বি হোল স্কয়ার, এখানে কমা তার পরিবর্তে ভাগ, যেহেতু এখানে ভাগ করে লেখা আছে অর্থাৎ স্কয়ার এখানে আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড a প্লাস বি, দেখো a প্লাস বি। তাহলে আমরা কি করতে পারি, এখন ভাগ আছে অবশ্যই আমরা গুণ লিখব, আমরা লিখতে পারি পরে a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড a মাইনাস বি হোল স্কয়ার গুণ a প্লাস বি আমরা উপরে দিব, a প্লাস বি উপরে ডিভাইডেড a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুবিধার্থে দেখো আমরা এখানে আরেকটা লাইন করব, আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ারটা a প্লাস বি হোল স্কয়ার থাকবে, a প্লাস বি হোল স্কয়ার নিচে a মাইনাস বি হোল স্কয়ার গুণ উপরে যা আছে তাই a প্লাস বি এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাঙতে পারি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো এখানে আমরা a প্লাস বি কাটতে পারি, নিচে কি থাকে আমার উপরে থাকে a প্লাস বি হোল স্কয়ার নিচে a মাইনাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি, আমার দেখো উপরে থাকবে a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড a মাইনাস বি দুইটা আর একটা 3টা a মাইনাস বি হোল কিউব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমার 14 নংয়ের ক থেকে ও পর্যন্ত এই 5টি অঙ্ক করার কথা ছিল ভাগফল নির্ণয়, যা আমাদের কমপ্লিট। তো ওই 5টি অঙ্ক শিখতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।